মোতেরায় হারের চিতাভস্ম থেকেই তৈরি হচ্ছিল একটা স্বপ্ন, সবার অলক্ষ্যে। দাঁতে দাঁত চেপে সেই স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে ছুটে চলেছিলেন এক হতভাগ্য ক্যাপ্টেন, একা এবং কয়েকজন সঙ্গী, এক ট্র্যাজেডির নায়ক, এক বিদায়ী কোচ এবং এক ঝাঁক প্রতিভা। শনিবারের মায়াবী রাতে ব্রিজটাউনের ঘাসে অমোঘ ইতিহাস লিখলেন ওরা সবাই। ধোনির পর ভারতীয় ক্রিকেটের লোকগাথার নায়ক হয়ে গেলেন রোহিত। ইতিহাসের পাতায় চিরদিনের মতো লেখা হয়ে গেল বিরাট বীরত্বের কাহিনী। ভুবনজয়ী টি-20 ক্রিকেটের এক প্রজন্ম। 2011 পর ফের বিশ্বজয়। 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জয় করল রোহিতরা। ব্যাটে বিরাট, বুমরা, হার্দিক, অর্শদীপদের আগুনে বোলিং। জয়ের পরেই টি-20 থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নিলেন। সত্যি স্বপ্নের কাহিনী, লোকগাথা, ম্যাজিক কোন ভূষণে সম্মানিত করবেন একেবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া? আজকের এই আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং সৌরাশিস লাহিড়ী। আপনাদের দুজনকেই স্বাগত। সম্বরণ, আপনার কাছে আমার প্রশ্ন যে সব ফরম্যাট মিলিয়ে 13 বছর পর তো বিশ্বজয় করলো ভারত, এখন 17 বছর পর টি-20 বিশ্বকাপ জয় হলো, কি বলবেন? দেখো, কালকে যে ক্রিকেটটা হয়েছে, টি-20 ক্রিকেট ইজ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। টেরিফিক ক্রিকেট হয়েছে, মানে অন অ্যান্ড অফ। একটা সময় তো প্রায় রানে বল ছিল, তখন আমরা সবাই ভাবছি যে ক্লাসেন অ্যান্ড মিলার ব্যাট করছে, ম্যাচটা আরামসে বেরিয়ে চলে যাবে। কিন্তু টি-20 ক্রিকেট খেলাটা তো অন্য রকমের খেলা। সেখানে একটা ক্যাচ লং অন বাউন্ডারি লাইনে, একটা ক্যাচ, সূর্য যাদব যে ক্যাচটা, আমরা যাকে বলি কিলার মিলার, সেই মিলারের ক্যাচটা সবাই জানতাম যে প্রায় 6 হয়ে গেছে। সেইখানে আমি লক্ষ্য করছিলাম ওই ক্যাচটা ধরার পরে জাস্ট লাইন থেকে ওর বা পাটা বাউন্ডারি রোপ থেকে ঠিক 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ ছিল। আমি শুধু বারে দেখতাম যখন রিভিউ নেওয়া হয়েছে যে বাপাটা ঠিক কোন জায়গাটা আছে, আমি দেখলাম সেফ জায়গায়। তারপরে যেভাবে ক্যাচটাকে ও কমপ্লিট করেছে, ইটস আউটস্ট্যান্ডিং। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, আইপিএল ক্রিকেট হোক বা ওয়ার্ল্ড ক্রিকেট হোক, যে কোনো ক্রিকেটে আমি দেখেছি হাই ক্যাচে সূর্য যাদব এবং আমাদের রিঙ্কু সিং, কিন্তু হাই ক্যাচে আমি কোনো একটা ক্যাচও ড্রপ করতে দেখিনি। দ্যাট ইজ রিমার্কেবল পয়েন্ট। আরেকটা জিনিস এই টুর্নামেন্টে আমার সবচেয়ে ভালো লেগেছে, এবং যেটা প্রথম থেকে আমি বলে আসছি, আমার তো মনে পড়ে না কোনো ফাস্ট বোলার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে কিনা এর আগে। আমার স্ট্যাটিস্টিক বা আমার মস্তিষ্ক বা আমার যদি খুব একটা বেইমানি না করে, আমার কাছে মনে পড়ছে না জসপ্রীত বুমরার বোলিং। আমি প্রথম থেকেই বলে আসছি ওর 24টা বল কিন্তু ম্যাচ ডিসাইডেড হবে। 4 ওভারে 17 রান, 2 উইকেটের জন্য বলছি না, প্রেশারে যেই সময়টা 18th ওভারে ও বোলিংটা করেছে, সেটা ইজ অ্যামেজিং। প্লাস সাউথ আফ্রিকা কিন্তু ভালো ক্রিকেট খেলেছে, সেটা বলে লাভ নেই। সেখানে সেদিক থেকেও ইন্ডিয়া আরেকটা খুব স্মার্ট ব্যাপার করেছে, যেটা বলবো, পাওয়ার প্লের মধ্যে রোহিত বা 3টে উইকেট পড়ে যাওয়ার পরে চট করে অক্ষর প্যাটেলকে ওইখানে পাঠিয়ে দেওয়া, এবং অক্ষর প্যাটেল 47 রানটা কিন্তু ভেরি স্মার্ট রান, খেলাটাকে দাম করে দিয়েছে। এবং বিরাট কোহলি, আমি প্রথম থেকেই বলে আসছিলাম ক্লাস নেভার ডাই, ফর্ম ইজ টেম্পোরারি। বারে বলছিলাম যেটা বিরাট কোহলি ক্রিকেটটা খেলেছে খুব বুদ্ধিমত্তার সঙ্গে, উইকেট
পড়ে গেল, খুব একটা তাড়াহুড়ো করেনি, আস্তে আস্তে রানটাকে ভালো জায়গায় নিয়ে গেছিলো ইন্ডিয়া। এই জয়টা ইন্ডিয়ার খুব দরকার ছিল, কারণ ইন্ডিয়া বহু বছর ধরে, খুব সম্ভবত 11 বছর ইন্ডিয়া আইসিসির কোনো টুর্নামেন্ট পাচ্ছিল না। একেবারেই সম্বোধন দা, অর্থাৎ আপনি গতকাল বলেছিলেন যে ভারত হচ্ছে একেবারে টপ ফেভারিট এবং সেই বিষয়টাই কি ভারত প্রতিটা অক্ষরে অক্ষরে প্রমাণ করলো। শুভাশিস দা, 2011 পর 2024 দুর্দান্ত পারফরমেন্স। একেবারেই মানে সত্যি এই জয়টা বহু কাঙ্ক্ষিত একটা জয় ছিল, কারণ এবং সেটা যে কতটা কাঙ্ক্ষিত ছিল, কালকে যে প্লেয়ারদের যে ইমোশন সেটা থেকে কিন্তু মানে খুব মানে সুস্পষ্ট ছিল। কারণ প্রত্যেকবার ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্টের এত কাছে যাচ্ছিল, বাট গিয়ে কিন্তু শেষ রক্ষাটা হচ্ছিল না। বাট কালকে যখন ওই ফাইনাল, যখন ওই হার্ডেলটা ইন্ডিয়া ক্রস করলো, তারপর বিরাট, রোহিত শর্মা, বুমরা, রাহুল দ্রাবিড়কে সচরাচর আমরা খুব একটা ওই রকমভাবে দেখি না, ওরকম ইমোশনালের ওরকম প্রতিফলন আমরা দেখতে পাই না। কিন্তু কালকে রাহুল দ্রাবিড় যেরকমভাবে যার ইমোশনটা যেরকমভাবে এক্সপ্রেস করলো, সেটাকেই বোঝা যায় যে হাউ ডেসপারেট দে ওয়্যার। মানে ইট ওয়াজ অ্যাবসলিউটলি মানে আনবিলিভেবল। অ্যান্ড সত্যি কথা বলতে মানে আমরা যারা একটু আধটু ক্রিকেট খেলেছি, তারা যারা প্রেশার সম্বন্ধে ওয়াকিবহাল, তারা খুব সহজেই ওটা ফিল করতে পারবে যে ওইরকম একটা, যেখানে মানুষ এক্ষণে বললো যে রানা বল একটা সময় বাকি ছিল, সেখান থেকে ম্যাচটা ওরকমভাবে ফিরে আসা, এবং সেখানে শুধু মানে বিলিয়ন্স অফ মানে পিপল যারা টিভিতে দেখছিল, মাঠে লোক ছিল, এবং সবথেকে বড় কথা সারা দেশের এক্সপেকটেশন নিয়ে পেছন দিকে যতই মাথায় একটা কাজ করছিল যে বারবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ইন্ডিয়া হেরে যাচ্ছে, এবারেও কি তাহলে সেটা হবে। সেই এত কিছু মাথায় রেখে যেরমভাবে ওই লাস্টের 4-5টা ওভার ইন্ডিয়া বোলিং করলো, যেরমভাবে ফিল্ডিং করলো, মানে রিমার্কেবল। রোহিতের ক্যাপ্টেন্সি আনবিলিভেবল। 3টে ওভারে ম্যাচ পুরোপুরি ঘুরে যায়। সম্পূর্ণ যে কোনো ম্যাচ কিংবা বড় টুর্নামেন্ট জিততে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে দলগত সংহতি। তবুও গতকালের যে ম্যাচ, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা বলে আপনি মনে করছেন? দেখো, ওইভাবে টার্নিং পয়েন্ট বলা, সবাই একটা কথায় টার্নিং পয়েন্টটা বলবে মিলারের ক্যাচটা, কিন্তু আমি তা বলবো না। আমি বলবো যে দেখো, এই যে এক্ষুনি সৌরশিস বললো আমরা কত বছর ধরে আইসিসি কোনো টুর্নামেন্ট পাচ্ছিলাম না। MS সাত্তুর একটা ছবি আছে না, কিতনে পাস কিতনে দূর, খুব কাছে এসেও স্লিপ করে যাচ্ছিলো। টার্নিং পয়েন্ট আমার কাছে বলবো, তুমি একটা, আমি দুটো বলের কথা বলি। একটা হেনরিককে আউট করেছে যেটা জসপ্রীত বুমরা, বলটা আমি লক্ষ্য করি সোজা এসছে, ঠিক বিট দ্য ব্যাটের কাছে ছোট্ট আউটসুইং বল, এবং তারপরে 18th ওভারে যেটা জনসনকে আউট করলো, যেটা বলটা ভেতরে এসছে। আমি শুধু বুমরা বোলিংয়ের জন্য বলছি না, হর্ষদীপও বোল্ড ভেরি ওয়েল, এবং হার্দিক একটা বিচ্ছিরি প্যাচ পেরিয়ে এসছে আর কি আফটার IPL। সেই প্যাচটা পার করে ওর ইমোশনটা মাঠের বাইরে থেকে বোঝা যায় যে আউটবাসটা কীরকম, এই ম্যাচটাও জীবন দিয়ে খেলেছে। যাই হোক, এটা আমি টার্নিং পয়েন্ট বলবো ক্লাসেনের আউট। আমি জানি মিলার লাস্ট ওভারে দেখো 2টো 6 মারতে হবে, 4 মারতে হবে, এরকম ব্যাপার ছিল। ক্লাসেন যে একটা প্লেয়ার, লক্ষ্য করে দেখবেন, তার জন্য লক্ষ্য করে দেখবে ও পা বাড়ায় না, পা পিছায় না, ও হাতে এত পাওয়ার, জায়গায় দাঁড়িয়ে ব্যাকফুটের মতো জায়গায় দাঁড়িয়ে এমন শট মারে যেগুলো মাঠের বাইরে যাওয়া ভেরি ডিফিকাল্ট। আমরা তো খেলাটা খেলেছি, আমরা জানি ভেরি ডিফিকাল্ট, কিন্তু এতই পাওয়ার আর টাইমিং সো ওয়েল যে বল ও ক্লিয়ার করে দেয়। ক্লাসের আউটটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইটস এ অ্যাবসলিউটলি টার্নিং। একেবারেই সৌরাশিস দা, এই গতকালের ম্যাচ, সেখানে অ্যাজিলিটি ছিল, স্পিরিট ছিল, দলগত পারফরমেন্স ছিল, এবং সব শেষে দুজন নায়ক T20 আন্তর্জাতিক থেকে অবসর নিলেন। এর থেকে বোধহয় ভালো সময় আর কিছু হতে পারে না। একেবারেই আমরা জানি সব অ্যাকচুয়ালি কী হবে, যে থামতে জানাটাও কিন্তু একটা আর্ট, এবং মানে বহু ভালো ভালো কেরিয়ার আছে যারা হয়তো দুর্দান্ত তাদের কেরিয়ার, কিন্তু তারা এমন সময় থেমেছে না, মানুষ কিন্তু সবসময় তাদের বলেছে যে একটা কথা দেবে, আমার স্পোর্টসে পার্টিকুলারলি বলা হয়, তুমি এমন সময় খেলাটা ছাড়ো লোকে যেন তোমার প্রশ্ন করে কেন ছাড়লে, ওয়ারাস তোমায় কখনোই যেন প্রশ্ন করেন লোকে যেন না করে যে তুমি কবে ছাড়বে। সেখানেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে রোহিত এবং বিরাট যে জায়গায় T20-কে মানে গুড বাই জানালো, সেটা মানে সত্যি কথা, এই তাদের এই যে মানে এইটা মানে ফর ইয়ার্স টু কাম পিপল উইল রিমেম্বার ইট। মানে অসাধারণ দুজন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি, এবং সত্যি এরা হোয়াইট বল ক্রিকেটে এদের যা কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ক্রিকেটে আমার মনে হয় বেস্ট। মানে সত্যি সেটা মানে ভাষায় প্রকাশ করা খুব ডিফিকাল্ট ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্স, ইন টার্মস অফ রেকগনিশন, সব কিছু দে হ্যাভ মানে গড। অ্যান্ড সত্যি কথা বলে কালকে ওদের যে ইমোশনটা যেরকমভাবে বাইরে এসেছে, তার থেকে এটা খুব সুস্পষ্ট যে হাউ ব্যাডলি দে ওয়ান্টেড টু উইন দিস কাপ, অ্যান্ড ফাইনালি দে ওয়ান। অ্যান্ড সবথেকে বড় কথা, এটা ইটস এ গ্রেট মানে ফিনালেও বলতে পারো রাহুল দ্রাবিড়ের কেরিয়ারের জন্য, কারণ রাহুল দ্রাবিড়কে যারা ফলো করেছে, ক্রিকেটার
আমি বলবো না, অ্যাজ এ ক্রিকেটার রাহুল দ্রাবিড় কি সেটা আমার বলার স্পর্ধা নেই, হি ইজ দ্য ওয়াল অফ ইন্ডিয়ান ক্রিকেট, বাট অ্যাজ আ সাপোর্ট স্টাফ রাহুল দ্রাবিড়ও ইন্ডিয়ান ক্রিকেটকে যেটা দিয়েছে সেটা আমার সকলে আজ খুব জানা দরকার। আজকে হয়তো অনেকে বলবে যে আজ রাহুল দ্রাবিড় T20 ওয়ার্ল্ড কাপ দিয়ে খেলা ছাড়লেন, কিন্তু যারা ক্রিকেটকে ফলো করছেন তারা জানেন আজকে ইন্ডিয়ান যে এই যে বেঞ্চ স্ট্রেংথ, এই যে ইন্ডিয়ান যে আজকে বলা হয় না ইন্ডিয়ান 2-3টে টিম তৈরি হয়ে যাবে খেলার মতো, এটার মূল কাণ্ডারই হচ্ছে কিন্তু রাহুল দ্রাবিড় এবং VVS লক্ষ্মণ। কারণ NCA-তে ব্যাকরুমে তারা যে কাজটা করেছেন তার কিন্তু আজকে প্রতিফলন কিন্তু এই এত বাঞ্চ অফ প্লেয়ার্স, এই ICC ট্রফি, এই 3টে ICC টুর্নামেন্ট, 3টে ফরম্যাট, টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট এবং T20, এই 3টেরই ইন্ডিয়া ICC ফাইনাল খেলছে, ICC টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে। এর জন্য যে ব্যাকরুমে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই সেটাকে মানে আমরা কি বলবো সেটাকে আমরা কিন্তু অবহেলা বা নজরান্দাজ করতে পারবো না, কারণ এটার জন্য এটা হচ্ছে প্রসেস, এবং এই প্রসেসের মানে এন্ড প্রোডাক্ট হচ্ছে এই আজকে ICC টুর্নামেন্ট। সব মিলিয়ে হার না মানা মানসিকতা প্রতি মুহূর্তে ফুটে বেরোচ্ছিল গতকাল ভারতের এই পারফরমেন্সের মধ্য দিয়ে। সম্বরণদা, ডিকক মিলাররা যখন ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছিলেন তখন সবার বোধহয় একটা কথা মনে হচ্ছিল সম্বরণদা, যে আমাদের একজন বুমরাহ আছে, সেটাই কি তিনি হাত নাতে প্রমাণ করে দেখালেন? দেখো, আমি বারে বারে একটা কথাই বলি, ওর 24টা বল ইজ এ অ্যামেজিং। বলো কীভাবে বলবো, কোনো স্পেস দেয় না, তুমি কোন দিক দিয়ে মারবে, ওকে কোন জায়গায় পেছনে থাকবে, পেছনে পায়ে মারবে না সামনে পায়ে মারবে না পুল মারবে না কাট মারবে, তোমাকে কোনো রুমই দেয় না। তো আউটস্ট্যান্ডিং। যেটা সৌরাশিস বললো, তুমি একটা কথা এখানে বলে নেওয়া উচিত, যে থামতে থামতে জানা একটা আর্ট। এটা আমি মনে প্রাণে আমার জীবন দিয়ে বিশ্বাস করি, থামতে জানা একটা আর্ট। এই প্রসঙ্গে আমরা আরেকজন প্লেয়ারের কথা মনে পড়ছে, তার নাম সুনীল গাভাস্কর। 22 সেন্টিনারি ম্যাচ এগেনস্ট ইংল্যান্ড, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের হয়ে লর্ডসে 188 করার পরে উনি ব্যাট তুলে রেখেছিলেন, বলে আমি আর ক্রিকেট খেলবো না। মানে পারফরমেন্সটা দেখো, লাল বলে খেলা 188 এখানে ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো এই ধরনের ক্যারেক্টারই তো ক্যারেক্টার যাদেরকে সারা জীবন মনে রাখবে। বিরাট কোহলি যে জায়গায় ছাড়লো, যে সৌরাশিস বললো একমত, কেন খেলছে, কেন ছাড়ছে না, লোকে বলবে কেন খেলছে না। এই ম্যাচটায় আমার কাছে ইন্ডিয়ার অনেকেই হিরো, কিন্তু একটা কথা আমি বলবো, অক্ষর প্যাটেল, অনেকেই বলছে না হয়তো, অক্ষর প্যাটেল কিন্তু এতদিন রবীন্দ্র জাদেজার ছায়ায় ছিল। রবীন্দ্র জাদেজা সাজে ক্রিকেটার ওর ছায়ার মধ্যে ছিল, ও কখনো মেন স্ট্রিমের প্লেয়ার আসতে পারছিল না। কিন্তু এখন ও যা স্মার্ট ক্রিকেট খেলছে, যা স্মার্ট ব্যাটিং বোলিং ফিল্ডিং করছে, অক্ষর প্যাটেল কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সুভাষিসদা, কিছুক্ষণ আগেই সম্বরণদা সূর্যকুমার যাদবের সেই দুর্দান্ত ক্যাচ নেওয়ার কথা বলছিলেন ডেভিড মিলারের। এখন এটা তো নিঃসন্দেহে যে ম্যাচের একেবারে শেষ লগ্নে রং পুরো বদলে দিয়েছিল সূর্যকুমার যাদবের নেওয়া সেই ক্যাচটা। এখন 83 বিশ্বকাপের কপিল দেবের নেওয়া সেই ক্যাচটার কথাই কি মনে পড়ে যাচ্ছে? একেবারেই, কারণ এই দুটো ক্যাচের মধ্যে খুব একটা সিমিলারিটি হচ্ছে এটাই, যে এই যে সমস্ত কিছু একটা জিনিস আমরা যে আলোচনা করছি, এটা ভেরি ইজি থিং, কারণ খেলা হয়ে গেছে, স্টুডিওয়ে বসে আলোচনা করা ইজ দ্য ইজিয়েস্ট থিং টু ডু ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমি তোমাকে যেটা আগেও বললাম, যে ওই সিচুয়েশনে ওই ধরনের একটা উপস্থিত বুদ্ধি, যে একদম বাউন্ডারি, ফার্স্ট অফ অল অর্ধেক লোক তো আমি অনেক লোককে দেখেছি যে বাউন্ডারি লাইন থেকে 10 ইয়ার্ড আগে পর্যন্ত তারা জাজ করতে পারে না যে বাউন্ডারি লাইনটা কোথায়, ওপর থেকে হাত রায় বল সেখান থেকে বেরিয়ে যায়। সেখানে বাউন্ডারি লাইন থেকে কয়েক ইঞ্চি আগে ক্যাচটাকে ধরা, এবং মাথার ভেতর যখন আই এম শিওর বলটা যখন এয়ারে আছে, সূর্য কুমারের মাথায় চলছিল যে এই বলটা যদি 6 হয়ে যায় ইন্ডিয়া হয়তো ম্যাচটা হেরে যেতে পারে, আমি যদি ক্যাচটা ড্রপ করি আই ক্যান বি আ ভিলেন। মানে দেয়ার আর সো মেনি থিংস গোয়িং অ্যারাউন্ড, মানে একটা মাথার 1 লক্ষ থট চলছিল, সেই থটগুলোকে সরিয়ে রেখে সেই বলটাকে ফোকাস করা এবং সেই উপস্থিত বুদ্ধির সাথে সেই বলটাকে ধরে রোপের বাইরে গিয়ে আবার ভেতরে রেখে ক্যাচটাকে একটা ভ্যালিড ক্যাচ ধরে, ইনফ্যাক্ট ম্যাচের যেটা তুমি বললে, যে ম্যাচের একটা মানে ম্যাচ গেম চেঞ্জিং একটা ক্যাচ, এবং যার ফলস্বরূপ আজকে আমরা T20 চ্যাম্পিয়ন। মানে ওই মুহূর্তে এতগুলো জিনিস ঘটেছে, কিন্তু ঘটেছে ইন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড। তো সেখানে ওই ক্যাচটা মানে জাস্ট মানে আই হ্যাভ গট নো ওয়ার্ডস টু এক্সপ্রেস, বাট দিস ইনক্রেডিবল। সম্প্রদা, হার্দিক পান্ডিয়ার কথা একবার বলতেই হয়। হার্দিক পান্ডিয়া আবারও প্রমাণ করলেন যে T20 প্রজন্মের ব্যাটন ধরতে তিনি প্রস্তুত। ফলে গতকালে তার বোলিং পারফরমেন্স নিয়ে কি বলবেন? সুপার। এক কথা বলতে গেলে হার্দিক যে ক্রিকেটটা খেলে খুব পজিটিভ ক্রিকেট খেলে। দেখবে ও যখন ব্যাট করে কতগুলো শট মারে, যেগুলো খুব গ্রামাটিক্যাল শট নয়, কিন্তু ওর বোলিংটা খুব একটা পেস নেই, কিন্তু রিসেপটিভ বোলিং। বল ছট করে বাইরে চলে যায়, বল ছট করে ভেতরে আসে, এবং হি ট্রাই টু বোল স্টাম্প টু স্টাম্প। লক্ষ্য করে ও স্টাম্পটা খোলে না, চেষ্টা করে। হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট, যে ছেলেটা আমি কেন বলছি আরো হার্দিক পান্ডিয়া যখন বোলিং করে, মানে সে যখন বোলিং অলরাউন্ডার হিসেবে ইন্ডিয়ার হয়ে খেলে,
মানে তার থেকে ভ্যালুয়েবল ক্রিকেটার কিন্তু ভারত পৃথিবীতে নেই। হার্দিক পান্ডিয়া যখন মানে তার ফুল কোটাও বোলিং করে এবং ব্যাটিং করে, মানে তার থেকে ভ্যালুয়েবল ক্রিকেটার আমার মনে হয় এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে কেউ নেই। অ্যাবসলিউটলি। আমি এর সঙ্গে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে এবং সিলেকশন কমিটিকেও আমি সাধুবাদ দেব যে ঠিক জায়গা অনুযায়ী প্লেয়ার নিয়ে যাওয়া। প্রথম পার্টটা আমরা খেলেছি আমেরিকাতে, সেকেন্ড পার্টে ওয়েস্ট ইন্ডিজে। আমেরিকাতে স্পিনার ওয়েস্ট ইন্ডিজ স্পিনিং হেল্প করেছে। কালকে উইকেটটা এই টুর্নামেন্টের মধ্যে বেস্ট উইকেট ছিল, ঠিক আছে। এবং রাহুল দ্রাবিড়, যাকে আমি খুব কাছ থেকে দেখেছি ওখানে আই ওয়াজ সিলেক্টর। রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান টিমের তখন প্রথম ঢুকেছে 96-এ। আমি খুব কাছ থেকে রাহুল দ্রাবিড় জানি, তার চরিত্র, তার ক্যারেক্টার, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার এভরিথিং। সাচ এ জেন্টলম্যান, সাচ ভদ্রলোক। এবং ক্রিকেটার হিসেবে, ব্যাটসম্যান হিসেবে আমি বলবো ইন্ডিয়ান ক্রিকেটে অল টাইম বেস্ট ব্যাটসম্যান। আমি কারোর সঙ্গে তুলনা করছি না, অল টাইম বেস্ট ব্যাটসম্যান। কিন্তু রাহুল দ্রাবিড়ের এইটা দরকার ছিল লাস্ট। কারণ 19 নভেম্বর আমরা 50 ওভারের খেলায় যখন হারলাম, আমি রাহুলের মুখটা লক্ষ্য করছিলাম, কিন্তু আমার হতাশজনক ব্যাপার। কালকে কিন্তু যে রাহুল দ্রাবিড় খুব একটা অভিব্যক্তি প্রকাশ করে না, করে উচ্ছ্বাস প্রকাশ করে না, হ্যাঁ, সে রাহুল দ্রাবিড় কিন্তু চাপতে পারেনি, কারণ ইট ওয়াজ হিজ লাস্ট ম্যাচ। ও তো মানুষ, ও তো হিউম্যান বিং, রক্ত মাংসের মানুষ। একেবারে, অর্থাৎ যে কোচ তার মাথার মধ্যে যাবতীয় পরিকল্পনা, যাবতীয় সমীকরণ রাখেন ক্রিকেটারদের মধ্যে, সেটা সঞ্চারিত করেন, তার যাবতীয় প্ল্যানিং যখন ক্রিকেটাররা মাঠে প্রমাণ করে দেখান, নিঃসন্দেহে তার থেকে খুশির বোধে আর কিছু হতে পারে না। আমি অক্ষর প্যাটেল নিয়ে একবার কথা না বললি না সৌরাশিস দা, যে এই টুর্নামেন্টে অক্ষর প্যাটেল তো নিজেকে বারবার প্রমাণ করেছেন, দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স। একেবারে জাডেজার যোগ্য উত্তরসূরি কি ভারত পেল তাহলে? না, উত্তরসূরি তো বড়, দুজনে কিন্তু একসাথেই কিন্তু খেলছে। এবং সত্যি কথা, যখন অক্ষর প্যাটেলকে যখন টিমে নেওয়া হয়, তখন হয়তো আমরা অনেকেই ক্রিটিসাইজ করেছিলাম যে জাডেজা এবং অক্ষর প্যাটেল দুজনে একসাথে কি করে, দুজনেই তো এক ধরনের ক্রিকেটার, দুজনেই লেফট আর্ম স্পিন বল করে, ব্যাটিং করে, হার্ড হিটিং ব্যাটসম্যান। তো তাদের বদলে কি একটা এক্সট্রা মিডিয়াম পেসার নিয়ে যাওয়া যেত না? এখানে এটাই প্রমাণ করে যে আজকে রাহুল দ্রাবিড় অ্যান্ড তার টিম, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা অ্যান্ড অ্যালং উইথ অল দ্য সাপোর্টস, এখানে খালি এদের দুজনের নাম করলে চলবে না। কারণ কালকে রোহিত শর্মা বারবার মেনশন করেছে যে ব্যাকরুমে যে কাজটা হয়েছে, রাহুল দ্রাবিড়, পারাস মামরে, বিক্রম রাঠোর, দিলীপ অ্যান্ড দ্য এন্টায়ার BCCI, NCA, দ্য এন্টায়ার টিম যে কাজটা করেছে, তার কিন্তু একটা ফল, মানে তার একটা কিন্তু কি বলবো, একটা রিফ্লেকশন হচ্ছে এই ট্রফিটা। সুতরাং এই যে চিন্তাটা মাহুদা যেটা বললো, যে চিন্তা ছিল, যে এটা থিঙ্কিং। হ্যাঁ মাহুদা। হ্যাঁ সম্পূর্ণদা, আমি একটা কথা বলি, 11 জন প্লেয়ারের নাম তো আমরা জানি, 11 জন প্লেয়ার পারফরমেন্স করেছে, ফ্যান্টাস্টিক ব্যাপার। কিন্তু অফ দ্য ফিল্ড, অ্যাবসলিউটলি সৌরাশিস বললো, সাপোর্টিং স্টাফ, হ্যাঁ, দ্যাট ইজ হুইচ ইজ আনবিলিভেবল। তাদের সাহায্যটা মানে ভাবা যায় না। অর্থাৎ যেহেতু হেড কোচ রাহুল দ্রাবিড়, বাকি লোক, এক কথায় এটাই বলা যায়, সব ভালো শেষ ভালো। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সম্বরণ দা, সৌরাশিস দা, দুজনকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।